সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, এখন ঘড়ির কাঁটা পুরো 8:30টার ঘরে, আর 2 মিনিট বাকি আছে। এই ঘড়ি ফাস্ট আছে না স্লো চলছে, ঘড়ির কাঁটা কখন ফাস্ট চলছে আর কখন স্লো চলছে আমি ঠিক বুঝতে পারি না। মাঝে মধ্যে স্লো হয়ে যায়, মাঝে মধ্যে ফাস্ট চলে। আমি সবসময় বলি, অনেকে বলে না ঘড়ির কাঁটা একটু ফাস্ট রাখলে কাজ করতে সুবিধা হয়, হাতে টাইম থাকে। আমার মনে হয় না, আমার মনে হয় ফাস্ট আছে ভাবলে নিজের কাজে আরও গড়িমসি হয়। হ্যাঁ ঠিক আছে, এখনও তো সময় আছে, কিন্তু ঠিকঠাক টাইম হলে আমি 10 মিনিট আগে থেকে রেডি হতে পারি। এটা আমার ধারণা, যে যার মতো চলবে, যার যাতে সুবিধা হয় অবশ্যই। আর একজন আমাকে দিয়ে অনেক কাজ করানোর চেষ্টা করছে, কাজটা করেও ছিলাম, কিন্তু তারপরে উনি আমাকে মজা করলেন, সেই জন্য আমি সেই কাজটা করলাম। হাসছে, দেখবে কিরকম হাসছে, এই যে। তো চলো, দাঁড়াও। ও আজকেও যাবে বর্ধমান মামাকে দেখতে। মামার শরীরটা মোটামুটি ভালো, খুব ভালো বলা যায় না, মোটামুটি ভালো। বাইপাস করতে হবে আবার, তাই তো? তো বাইপাস করতে হবে আবার। এখন মোটামুটি এই সিচুয়েশনটাকে মানে গার্ড দেওয়ার জন্য এই ছোট অপারেশনটা করা হয়েছে, এরপরে আবার ওই অপারেশনটা করা হবে। তো সেই জন্য তার প্রস্তুতি চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। আর ও আমাকে বলেনি, জানো তো, সেই দিন মামা খুব কষ্ট পেয়েছিল, বলেনি আমাকে, আজকে বলছে চিন্তা করবো বলে, আর বলেনি। এমনি প্রচুর টেনশন হচ্ছিল, ও সেটা জানে। তো যাই হোক, ও যাবে, তার জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি। সকালে দুটো খেয়ে একেবারে যাবে, ওই যে ফিরবে রাতে, যেমন কাকুকে দেখতে গিয়ে হয়েছে সেরকমই। তো চলো, কাজকর্ম অলরেডি শুরু করে দিয়েছি। নর্মালি বাসি কাজ সব হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, মানে ভাত প্রায় অর্ধেক হয়ে গেছে। ডিম হবে, ডিম সিদ্ধ করতে দিয়েছি, ডিম খাবে রাতুল বলে গেছে। আর ঘরে মাছ নেই, বাজার করার সিচুয়েশন ওর এখন নেই, মানে বেরোতে পারছে না। তো সেই কারণে সেসবার ব্যবস্থা নেই। ডিম আমার ঘরে সবাই ভালোবাসে, অসুবিধা কিছু হবে না। আলু ভাতে ভাতও আমার ঘরে সবাই ভালোবাসে। আমার ঘরে খাওয়ার বিচার অত কারণ নেই, ছিল একজনের। কি গো, দেখো তাকে তোমরা, কিরম ছিল তোমার খাওয়ার বিচার? প্রচুর ব্যস্ত ও এখন, প্রচুর ব্যস্ত ও এখন, ব্যস্ত মানুষ, ছেড়ে দাও। প্রচুর খাওয়ার বিচার ছিল ওনার, সেটা এখন আর একদম এইটুকু কিঞ্চিত মাত্র নেই। খুব কম কিছু খাবার যেটা ওর খেলে শরীর খারাপ লাগতে পারে, সেটা ছাড়া ও সবই খায় এখন। তো চলো, দিনটা শুরু করা যাক, সঙ্গে থাকো আর দেখতে থাকো। সব সময় মানসিক একটা চিন্তা রয়েছে, কারণ অসুস্থ মানুষ বাড়ির বাইরে থাকলে যতদিন না ঘরে ফেরে ততদিন একটা চিন্তা থাকবেই থাকবে। তো তার মধ্যে দিয়েই আমাদের জীবন অতিবাহিত করতে হবে। যেতে আমার ভীষণ ইচ্ছে করছে, কিন্তু রাতুলকে ছেড়ে যাওয়া সম্ভব নয়, কারণ রাতুলের পরীক্ষা চলছিল, কালকে শেষ হয়েছে, কিন্তু স্কুল অফ করা এই মুহূর্তে সম্ভব হবে না বললো। তো কী করে যাবো বলো, সারাদিনের ব্যাপার। তো দেখা যাক কী করা যায় না যায়, চেষ্টা করছি যাওয়ার জন্য। না হলে বাপ্পা বলছে, আমি তো যাচ্ছি আসছি, খবরাখবর তো পাচ্ছ। এই আজকে একবার ভিডিও কল করে দেবে গো। হ্যাঁ, ভিডিও করতে নিয়ম বার করে। তুমি অত কিছু বলবে না, একবার নিয়ম আমাদের মানা উচিত, কিন্তু তুমি অত কিছু বলবে না, একবার শুধু জাস্ট আমি চোখে দেখতে চাই, বুঝলে? আর কেউ যাবে কিনা একবার রাজাকে ফোন করো। সেটা বলছি না, রাজাকে একবার ফোন করে দেখো কেমন আছে। সে তো যে যাবে সে তো তার মতো সেখান থেকে যাবে, তুমি আর কি এখানে। একটু দিক থেকে শুরু করতে পারছো না, যে এখানে গুজুগুজু করছো না, একটু উপরে করো না, এরম জায়গা থেকে করো, রিকোয়েস্ট করো। রিকোয়েস্ট না। ডিমগুলো কালকে ধুয়ে রেখেছিলাম, কালকে না সরি কালকে এনেছিল, আজকে ধুয়ে পেতেই রেখে দিয়েছি, শুকিয়ে গেলে ফ্রিজে রাখবো। আর এই যে দেখো, এই সম্পদ 3টি আবার পেয়েছি, কিন্তু বাপ্পা আমায় করতে দেবে না, দেখা যাক কি হয়। এইটা একটু শক্ত আছে, এই দুটো নরম। আর রান্নাঘরের এই সিচুয়েশন, ডিম সিদ্ধ হয়ে এসছে। আজকে ডবল ডিমের কারি খাবে রাতুল, আর রাতুল বলে গেছে ডিমের কারি বানাতে, আমি ডবল ডিম দিয়ে দিয়েছি। আর এই যে ভাত, কারণ অন্য কিছু তো হবে না, একটু ডাল ভাতে করবো ব্যাস। কালকে ডাল আর এই কচুর তরকারিটা নেচে গেছে, এটা একটু গরম করে ও একটু নেবে বলল। ঘড়ির কাঁটায় 9টা,
ভাত নেমে গেছে। আর এই যে এই ডালটা এইভাবে ভেজে আজকে একটু ডাল ভাতের মতো মাখবো। আর এই যে দেখো কচুর তরকারি, যেটা কচু, বেগুন, আলু একটু পেঁয়াজ দিয়ে ভালো করে করেছিলাম কাল, হেভি টেস্ট হয়েছিল। আর মসুর ডাল, আর এই যে ডিম ছাড়ানো রয়েছে, এগুলো এখনো হয়নি, এটাই হবে ডিমের কারি। আর বাপ্পা স্নান সেরে একেবারে রেডি হয়ে গেল একটু বাজার। মামার ছেলে ফোন করে জানালো 11:30টার মধ্যে আসতে হবে, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হবে। তার মধ্যে আমি একটু করে নিই কাজটা। চলো। ডিমের কারি কমপ্লিট। তার আগে করবো হচ্ছে তেজপাতা, এগুলো ফেলে দেবো। এগুলো আমি রান্নার মধ্যে দিয়ে থাকি, আমার ভালো লাগে স্মেলটা, তারপর আমি তুলেও ফেলে দিই। দেখো তো কালারটা কেমন এসছে। চার্জে বসিয়ে দাও, চার্জে বসিয়ে দাও। এই যে ডাল মাখাটা, এটা খেতে দারুণ টেস্ট হয়। আর এগুলো তো তোমাদের দেখিয়েছি। ভাত চলো এসে গেছে, খেতে দিয়ে দিই। আস্তে আস্তে দাও, তাড়াহুড়ো করে বসবো না, আমার অনেক কাজ আছে। তুমি খাও না, আমি দিতে থাকি। তাড়াহুড়ো কোথায় করছি? আর ডাল ভাতে নেবে না। ঘড়ির কাঁটা 9:35 ঘরে। তুমি ধীরে ধীরে খাও, আর একটু ভাত নেবে, সারাদিনের খাওয়া হবে না। হ্যাঁ 9:40। চলো আমি একটু ভাত বেড়ে নিয়েছি, ডাল মাখা ভাত আর এই কচুর তরকারি দিয়ে খাবো আমি। এটা কোথায় দেবো? তুমি লেবু নাওনি? লেবু নাওনি? না না, আমি ডিম এখন খাবো না, আমি একবারে দুপুরে খাবো। না না কিছু হবে না, আমি খাবো না। না বাপরে। আর হ্যাঁ তোমাদের দেখাই, এই যে দেখো বোঝা যাচ্ছে এখানটা হাত কেটেছি কালকে, জ্বলে যাচ্ছে। একটুখানি দেখলে কি হবে, ডিপ হয়ে কেটেছে। আর গরম লাগছে, আর থাকা যাচ্ছে না গো। গরম তো লাগলে খাবে, গরম হবে। একটু প্যান্ডেট দিয়ে দেবো? না না সাবধানে যেও। হ্যাঁ পৌঁছে একটা ফোন করো। এই বস্তাটার ব্যবহার করা যাবে? হ্যাঁ একটু কাপড় ছেড়ে দাও না, অত তো দিচ্ছ কেন? বস্তাটা ছেঁড়া। ঠিক আছে, হ্যাঁ সাবধানে যেও। দেখি আবার এটা মুছি। এই যে দেখো এই তালের মাড়িটা হয়েছে, এবারে আমি মাড়িটা ফুটিয়ে নেব। বাপ্পা কিছুতেই করতে দেবে না, আমাকে বলে কি না টুম্পা এসবে এখন হাত দেবে না, এতগুলো তাল বলো তো দিয়ে গেছে, আবার কাল যদি আমি না পাই জিনিসটা যত্ন করে রাখতে হবে না? কাল আমায় কে দিয়ে যাবে? ওকে বললেও তো এনে দেবে না পরে। আমি বলেছি কালকে কাঁচা তালটা তোমার আওতায় ছিল, পাকা তালটা তো বলে যেহেতু পেয়েছি, আমি বলেছিলাম আগের দিন যে দিদি দিয়ে গেছে সেই দিয়ে গেছে, তো আমি নেব এখন। তালের একটা জিনিস খুব অসুবিধা, খুব লালা। বলেছে চিনি, শরীরের কষ্ট, এইসব নষ্ট করার জন্য এই রান্নাগুলো করা। ও বাড়িতে থাকলে হয়তো বা করতে দিত না। ফেলে দিত, ফেলে দেওয়ার সুযোগটা পাইনি বলে আমি করলাম। এটা ফুটিয়ে রেখে দিলে যে কোনো একদিন বানিয়ে নিতে পারবো। ভয় করছে, বানিয়ে ফেলতাম আগের যে তালটা ফোটানো রয়েছে,
আসলে ও এই বাইরে বাইরে ঘুরছে, খাওয়া দাওয়াটা ঠিকঠাক টাইম মতো ঠিকঠাক পর্যায়ে হচ্ছে না, ফলে আমি ভয়েতে বানাচ্ছি না, হলে কবেই বানিয়ে ফেলতাম। কারণ এইসব জিনিস খেয়ে হজম করা ঠেলা, তাই না বলো? সে তো পিঠে পুলিও একরকম, খেয়ে হজম করা ঠেলা। একটা তাল না আর একটু পাকতো, রেখে দিলে ভালো হতো। আর ওই ঝুট ঝামেলা রাখবো না। এখানটা একটু লঙ্কা লেগেছে, ফোসকাটা গলে গেছে, দেখালাম। চারিদিকে শরীরে জ্বালা করছে, হাত কেটেছে, হাত পুড়েছে, তার উপর লঙ্কা, হ্যাঁ লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ডাল সিদ্ধয় মাখবো বলে। লঙ্কাটা এখানে ছিল চামচের উপর, ছিটিয়ে পুরো মুখে চোখে গায়ে ভর্তি হয়ে গেছে। ঘেমেছি, জ্বালা করছে। যতই জল দিয়ে ধুই, আমার তো হয় না জানো তোমরা, যতক্ষণ না স্নান করবো ততক্ষণ শান্তি নেই। আজকে ফুলুরি করার ভালো একটা সুযোগ ছিল, কিন্তু ভয়েতে করলাম না। যদি আবার কালকে বর্ধমান যায়, দিয়েই ফুলুরি খাবে, রিস্ক হয়ে যাবে, তখন আমাকেই বকুনিটা দেবে। আর বকুনি না দিলেও তখন আমারই আফসোস হবে। আজকেই সকালে বললো শরীরটা কেমন লাগছে, মনে হচ্ছে অ্যাসিডিটি হয়েছে, ওই কারণে 2টো ডিম খেলো না। আমি তো ডিম নিতাম না, আমায় একটা জোর করে দিয়ে দিল। আমি একটু ভেঙে আবার তার থেকে দিলাম। যাই হোক, আর ঘেমে চোখ মুখের অবস্থা দেখো, পুরো মনে হচ্ছে একটা চট পড়ে গেছে। তেল ছিটে, ঘাম, এইসব দিয়ে মনে হচ্ছে কেউ একটা প্রলেপ ফেলে দিয়েছে উপরে মুখে, এমন হচ্ছে। জলে ঝাপটা দিচ্ছি বারবার, যাচ্ছে না। তার উপর দিয়েছি মাথায় তেল, ভালো করে তেল দিতাম না, মানে দেরি ছিল দিতে। আমার মা বলল 2-3 দিন পর পর পড়ে গেলি, মাথার তালুতে ভালো করে নারকোল তেল দে, পুরো মাথাটা তেল দিয়ে মাসাজ কর, তারপর হুড় করে জল ঢাল। এটা আমার মায়ের শরীর খারাপ হলে, মাথা ঘুরলে, গ্যাস অম্বল হলে, জ্বর জ্বালা হলে, যাই হোক না কেন, একটা অনবদ্য টোটকা বলতে পারো। এটা করলে শরীরের আরামও হয়, আর আমার কেন জানি না মনে হয় রোগ সেরে যায়। এটা মা জানে, সেই কারণে বলল। তো সেটাই মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। কালকে ভালো করে তেল দিয়ে, ঝুড়ি থেকে পড়েছে এটা, ভালো করে তেল দিয়ে হুড় করে জল ঢেলেছি। এই হুড় করে কথাটা মা বলে খুব। ভালো করে মাথার তালুতে তেল দিবি, দিয়ে হুড় করে জল ঢালবি দিয়ে। আর এমনিতে অন্য সময় ছোটবেলায় খুব ভালো মনে আছে আমার মাথায় হুড় করে মা জল ঢেলে দিত, বড় হয়েও, মানে বেশ বড় হয়েও। আমি কোথাও যাই আসি, আমি খুব টায়ার্ড হয়ে যাই অল্পতেই। এখন আর হই না, যাই নয়, যেতাম, সেটা এখন অতীতকাল। মেয়েরা বিয়ের পর ক্লান্ত হয় না, মেয়েদের জ্বালা যন্ত্রণা থাকে না, মেয়েদের পুড়ে গেলে শরীরে দাগ হয় না, ছাঁকা খেলে মানুষের জ্বালা করে না, মানে মেয়েদের জ্বালা করে না। মেয়েদের অনেক কিছু সহ্য শক্তি যেন এই সিঁদুরের পাশাপাশি ভগবান আশীর্বাদ স্বরূপ প্রদান করে। তো সেই সহ্য শক্তির কারণে কিছুদিন যাবৎ দাগ থাকবে, তারপর আবার সেই দাগও মিলিয়ে যাবে, কিন্তু সহ্য শক্তি, ধৈর্য শক্তি এগুলো বাড়বে। তো সেই জন্য আগে যেতাম, খুব টায়ার্ড হয়ে যেতাম, একটুখানি বাড়ির বাইরে গেলে টায়ার্ড হয়ে যেতাম। তো মা যেখান থেকেই আসি না কেন, তাড়াতাড়ি করে জল তুলে মাথায় ভালো করে তেল দিয়ে হুড় করে জল ঢালতো, বিয়ের আগে পর্যন্ত। আর মুখে বলতো হরি বল হরি বল। শুনতে কি ভালো লাগতো। এখন আর সেই কথাটা শুনতে পাই না, কিন্তু মাথার তালুতে তেল দিয়ে জল ঢাল হুড় করে, এই কথাটা শুনতে পাই। অনেক কিছুতে মিস করি, সব কিছুতে ধরতে গেলে। এখানকার মায়ের কথাবার্তা, ওখানকার মায়ের কথাবার্তা, সেই কারণে না, মানে এমন একজন মানুষ যে মানে একটা এই টাইমে ফোন করি, এই ফোন করিসনি তো, সঙ্গে সঙ্গে ফোন করবেই। আবার এটাও বলে তুই যত ব্যস্তই থাকিস না কেন, শুধু একটু গলার আওয়াজটা দিবি, তাহলেই আমি বুঝবো না সব ঠিক আছে। বলবো ঠিক আছে, না তোর গলার আওয়াজটা দিবি, তাহলেই হবে, কথা বলতে হবে না যদি ব্যস্ত থাকিস। আমি যদি বলি মা ব্যস্ত ছিলাম, কি করব, না ব্যস্ত যতই থাক, তুই একবার ফোনটা ধরে গলার আওয়াজটা দিবি, তাহলে সব ঠিক থাকবে, না হলে আমি মনে শান্তি পাই না। এই তো, তাই না? জীবনের সব থেকে বড় সম্পদ বাবা মা, সব থেকে বড় সম্পদ, আর নিঃস্বার্থ ভালোবাসা। চলো এটা ফুটিয়ে একেবারে স্নান সেরে তবে আজকে রেস্ট।
পুরো চান করে যাচ্ছে। কি গরম দিচ্ছে দেখো, তীব্র রোদ নেই কিন্তু এদিকে গরমে। কালকে সব কাচাকুচি হয়েছে, জামা কাপড় কিছু রোদে দিয়েছি দেখলে, আর কিছু শুকিয়ে গেছে। আবার ছাদে যাব, বৃষ্টি পড়বে, সেসব ভিজে যাবে। শুকিয়ে গেছে, একটু রোদ দিলে ভালো হতো বাইরের হাওয়া লাগালে, কিন্তু না, রিস্ক নিলাম না। যেহেতু রান্না বান্না হয়ে গেছে, এই কাজটা বাড়তি করলাম, তাই না হলে তো এটাও আমার কাজ ছিল না। এটা কি হলো আমার, তো সেই জন্য একটু শুতে পারবো না। আর এই অসময়ে শোয়াটা আমাদের মতো, এই যে বললাম কালকে, আমাদের মতো গৃহবধূদের অসময়ে রিল্যাক্স করা, রেস্ট করা মানে আশীর্বাদ স্বরূপ। তো সেইটা ভাগ্যের ব্যাপার, সেটা যখন একদিন পেয়েছি সে সুযোগ ছাড়বো না, তাই না? একদিন রান্না বন্ধ রাখা মানে, যখন রান্না করতে নেই মনে হয় বাবা কি বিশাল ফেসিলিটি যেন আমাদের লাইফে কেউ দিল। তো সেই রকম এটাও। তাও আমি অবশ্য বসি না, যেদিন দেখি কাজ নেই, রান্না বান্নার কাজ একটু কম আছে বা তাড়াতাড়ি কাজ গুছিয়ে ফেলেছি, কোথায় থেকে টেনে হিঁচড়ে কাজ বার করবো তার ঠিক নেই। এই কারণেও বকা খাই কিন্তু বাড়িতে, বাপ্পার কাছে, রাকিবের কাছে। এই হাতটা কাটার জন্য খুব ব্যথা দিচ্ছে, আঙুলের মাথা না আর ডিপ গর্ত হয়ে কেটেছে। কাটার আকারটা ছোট কিন্তু ডিপ হয়ে কেটেছে, খুব ব্যথা লাগছে। কালকে বেশি ব্যথা পেয়েছি, বাসন মাজতে, কড়াই মাজতে, কড়াইয়ের ওই জালটা ধরতে খুব ব্যথা পেয়েছি। তারপরে ওই মলমটা লাগিয়েছিলাম কালকে দুবার, তারপরে ইয়ে করেছি, রাতে বোরোলিন গরম করে দিয়েছি। দেবো না, বাপ্পা জোর করে দিল যে ব্যথাটা মরে যাবে। হ্যাঁ, যেই না বোরোলিনের তাতটা পাওয়ার পরেই মনে হচ্ছে আঙুলের আড়ষ্ট ভাবটা কেটে গেল। আমি ভয় পাচ্ছিলাম, একে তো বর্ষাকাল, তার উপর বোরোলিন দিলে নাকি একটু ব্যাজবেজে হয়ে যায়। কিন্তু না বন্ধুরা, দারুণ জিনিস, দারুণ কার্যকর। আমার ক্ষেত্রে কিন্তু বোরোলিন অনবদ্য। তো যে কোনো কাটা ঘায়ে আড়ষ্টতা কমিয়ে দেয়, ব্যথা কমিয়ে দেয়, এটা খুব সত্যি। তাই বলে কি ডিপ ক্ষত হলে হবে? তো সেই জন্য, তাও এই যে তাল মিজেছি, কি কষ্ট করে যে না বন্ধুরা, কি বলবো। তাও ওই যে আবার কবে পাবো, আদেও পাবো কিনা, সেই কারণে এই কাজটা করে রাখছি। আর ওই যে রাতুল বলেছে মা খুব ভালো হয়েছে, আর একদিন বানাবে। যেই না বলা ছেলের মুখে শুনেছি, আর মন বাদ সাধে, নিজের যা হয় হোক, সুযোগ যখন পেয়েছি কাজ করবই। তো দেখি আজকে বিকেলে হলে বানাবো, আর না হলে কালকে তো বানাবোই। ছেলেটা আমার খাবে গো। তালটা না আজকে চিনি দেওয়ার পরে, এই তালটা, এটা আবার অন্য গাছের তাল, সব গাছের তাল সমান হয় না। তালটা না একটু বেশিই পাতলা হয়ে গেল। আর কালারটা না কালকের মতো, কালারটা খুব একটা খারাপ না, দাঁড়াও এই যে, কিন্তু আগের দিনের তালটা বেশি ভালো ছিল। এই তালটা না জলে পড়েছে, জলের তাল জলে পড়লে সেই তাল পরের দিনই করে নিতে হয়, না হলে জলো ভাব হয়ে যায়, তালটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই আমি আজকেই দেরি করিনি, আজকেই বানিয়ে নিলাম। এত কিছু আমি জানি না ভাই, যে তাল দিয়েছে সে বলেছে, কিন্তু এর আগের দিনের তালটা নাকি আরও ভালো ছিল। তো যাই হোক, সেটা বানাবো না, বানালে আজকের এটাই বানাবো। ফুটিয়ে রেখে দিই, মিষ্টি হবে কি কী জানি। আর কিন্তু ঘরে চিনি নেই, তো মুখে দিয়ে দেখি বলো। তা না হলে ওইখানে চিনিটা লাস্ট, ওই যে কালকে আবার এই চিনি আনার জন্য কত কথা শোনাবে। দুদিন আগে চিনি এনেছে। একে তো আমাদের চিনি খাওয়ার অত প্রবণতা নেই, চিনি ছাড়া চা, সব কিছুই চিনি ছাড়া, যাই খাই ওই করে চাটনি খেতে দেয় না আমার। তো তার উপরে এইসব করছি, বকবে না বলো? আমরা বকলেও, বকা খেলেও অনেক কাজ এগুলো করি যাতে বাড়ির সবার ভালো লাগে, তাই না? চলো, স্নান কমপ্লিট, এই ওষুধটা লাগাই। এখন ঘড়ির কাঁটা দেখো 3:05। রাতুল বাড়ি এসে কেবল স্নানে ঢুকেছে, আর এলো পার্সেল। এটা একটা বই, রাতুল অর্ডার দিয়েছিল, তো সেই বইটা এলো। চলো খেয়ে নিই এখন, খাবার দাবার রয়েছে, ড্রেসগুলো ওখানে ছেড়ে রাখলাম, ছুটি হয়ে দেবো। চলো, খাবারটা বলতে তরকারিটা গরম করতে দিয়েছি, তাও ডিমের কারিটা, আর কিছু গরম করব না, এতেই হবে। আর ডালটা একটু গরম করে দেবো, ডাল দিয়ে ভাতটা মেখে দিলে দিব্যি গরম হয়ে যাবে ভাতটা। এই যে দেখো, তালটা ফুটিয়ে রেখেছি এখানে, ঠান্ডা হোক, ফ্রিজে রাখবো। ভাবলাম বানাবো,
কিন্তু আজকে আর বানাবো না, এটা দিয়েই আজকে আমি শুধু ভাত খাবো। চলো, আমিও খাইনি, সেই তখন খেয়েছি, আবার কি খাবো, পেট ভরে ভাত খেয়েছিলাম। এবারে খাই আবার ছেলের সাথে, সব কিছু তো রয়েইছে। এখন ঘড়ির কাঁটা পুরো 8:10 ঘরে। কিছুক্ষণ আগে বাপ্পা বাড়ি এসেছিল। এখানে রয়েছে তড়কা, গরম আছে। আর এই যে, কোথা থেকে ফিরলে বলো? কোথা থেকে? সেখানে কোথায়? হসপিটাল। দেরি হলো কেন বলো তো? কেন ইনজেকশনটা দিয়ে চলে এলাম তো বাপ্পা বাড়ি এসে, মানে মামাকে দেখে এসে আবার ছোট কাকুকে নিয়ে গেছিল হচ্ছে হসপিটাল। ছোট কাকুর ইঞ্জেকশন চলছে দুবেলা, তো সেইটা ও দিতে নিয়ে গিয়েছিল। তো চলো, এখানে রয়েছে ল্যাংচা, যখন খুলবো দেখাবো। তাহলে ভাত আর ডাল সিদ্ধ রয়েছে, একটু ফ্রিজে রেখে দিই, বলো রুটিই বানিয়ে নিই। এই কৌটোয় রয়েছে আটা মাখা। ঠিক আছে, সারাদিন ঠিক করে খাওয়া হয়নি, 3টে খাও। কি বৃষ্টি হলো জানো, দাঁড়িয়ে বৃষ্টি হলো। 1 ঘন্টার উপর ঝমঝমিয়ে বৃষ্টি। মামাকে কেমন দেখলে? রাজা চলে এসেছে? কেন ভালো আছে বললে? বললে চলে আসবে। হ্যাঁ, মামা কথা বলেছে তো? তো যাই হোক, মামা ভালো আছে, এখন সুস্থ হয়েছে আগের থেকে অনেকটাই, এটাই কত না শান্তির। এখন কদিন থাকতে হবে? দুদিন থাকতে হবে। আচ্ছা, তো আলুর তরকারি দেখি ভালো আছে কি। সকালে এটার মধ্যে রয়েছে হচ্ছে এতটা পরিমাণে আতপ চাল, এটা ধান, পোড়াবো কালকে। কেন সেটা কালকে বলবো। হ্যাঁ, তাহলে চলো বন্ধুরা, রাতে ডিনারটা কমপ্লিট করে নিই। তড়কা, রুটি, সাথে পেঁয়াজ অবশ্যই, কাঁচা লঙ্কা আর ল্যাংচা। অনেক দিন পর শক্তিগড়ের ল্যাংচা খাচ্ছি, অনেক বছর পর বলা যেতে পারে। বর্ধমান যাওয়া হয়, বাট এটা আর হয়ে ওঠে না। যে রাস্তায় যাই সেই রাস্তার থেকে ল্যাংচার দোকানের রাস্তা অনেকটা দূর। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকবেন। টাটা, গুড নাইট।